এই ভিডিও শুধুমাত্র মজা করার জন্য বানানো হয়েছে, দয়া করে এই ভিডিও কেউ সিরিয়াসলি নেবেন না। অডিয়েন্স হলো বুকাচোদা, ওদেরকে যা বুঝাবো তাই বুঝবে। মোস্ট ভাইলেন্ট মুভি বলে চালিয়ে দিব, সাথে একটু মাসালাও এড করে দিব সিম্পাতির সাথে। কি মাসালা? আমার রিয়েল লাইফে এরকম একটা ট্রেনের দুর্ঘটনা ঘটেছে, রিয়েল লাইফের এই ট্রেন দুর্ঘটনা থেকে ইন্সপায়ার হয়ে এই মুভি বানিয়েছি, তাহলেই হলো। সাথে এক দুইটা গলা কাটা, চুরি চৌকে ঢুকানো, মাথা ফাটানো সিন দিয়ে দিব মুভির মধ্যে, তাহলেই হয়ে গেল মোস্ট ভাইলেন্ট মুভি। আর স্টোরি মাই ফুড। অ্যাকশন মুভিতে স্টোরি কিসের? অ্যাকশন মুভি হলে কি স্টোরি লাগে না? বুকাচোদা নাকি মোস্ট ভাইলেন্ট মুভি বলেছি, আর কিছুই লাগবে না, এতেই মুভি শুধু চলবে না, দৌড়াবে। হ্যালো গাইস, আজ আমরা কিল মুভিকে ভেঙে চুরে দেখবো মুভির মধ্যে কি আছে। তাহলে আন্তাজি আলাপ বাদ দিয়ে বাংচুর শুরু করা যাক। মুভির শুরুতেই আমরা অক্ষয় কুমার আর নান্দুর লম্বা সুরে একটা ভাষণ দেখতে পাই, এখানে অক্ষয় কুমার নান্দুকে জ্ঞান দিচ্ছেন। তারপর আমরা দেখতে পাই আমাদের হিরো আর্মি অফিসার 10 দিন পরে ক্যাম্প থেকে ফিরেছেন। তারপরে উনি ফোন অন করে দেখতে পান উনার গার্লফ্রেন্ড মানে উনার মেয়ে বন্ধু উনাকে মেসেজ দিয়ে বলতেছে, আমার বিয়ে ঠিক হয়ে গেছে, আমি বিয়ে করে ফেললাম, আমার বাচ্চার বাবা অন্য কেউ হবে, কারণ তোমার থেকে ওর ধন বড়, সরি আই মিন তোমার থেকে ওর ধন সম্পদ বেশি। এখন আপনাদের কাছে 10 লাখ টাকার প্রশ্ন। অপশন এ, আমাদের হিরো দেবদাস হয়ে যাবে। অপশন বি, আমাদের হিরো ফাঁসি লাগিয়ে মরে যাবে। অপশন সি, আমাদের হিরো কম্বল মাথায় দিয়ে ঘুমিয়ে পড়বে। অপশন ডি, আমাদের হিরো কুত্তা হয়ে মেয়ের আগে পিছনে ঘুরবে। 5, 4, 3, 2, 1. সঠিক উত্তর হলো অপশন ডি, আমাদের হিরো কুত্তা হয়ে মেয়ের আগে পিছনে ঘুরবে। দেখেছেন, আমাদের হিরো চলে গেছে মেয়ের পিছনে। এখন আমাদের হিরো মনে কষ্ট নিয়ে বলতেছে, তুই আমাকে ছেড়ে চলে যাবি, আমি আমার ধন বড় করব, আমি আমার ধন সম্পদ অনেক বাড়াবো, তুই যাইস না আমাকে ছেড়ে। এখন আমাদের হিরোইন হেসে হেসে বলতেছে, তুমি পারবা না, আমি বড় ধনের আমি বেশি ধন সম্পদের ছেলে পেয়ে গেছি। এখানে অনেক কথাবার্তা হয়েছে, কিন্তু হিরো তো ভাই যতই ছোট হয় না কেন, যতই কম সম্পদ হয় না কেন, হিরোইনকে রাজি করিয়ে নিবে। তারপর হিরোইন রাজি হয়ে যায়, এরপর আমাদের হিরো খুশি হয়ে চলে যায়। টেকনিক্যালি মুভি এখানেই শেষ, কিন্তু এখানে শেষ হবে না। এখন আমাদের হিরো আর হিরোইন ট্রেনে। এখন 20 লাখ টাকার প্রশ্ন, আপনারা আপনাদের গার্লফ্রেন্ডকে আপনাদের মেয়ে বন্ধুকে প্রপোজ করবেন কোথায়? অপশন এ, ফুলবাগানে। অপশন বি, সমুদ্র সৈকতে। অপশন সি, পার্কে। অপশন ডি, ক্যান্ডেল নাইট ডিনারে। সঠিক উত্তর হলো অপশন ই, টয়লেটে। বলো কি? জি ভাই, আমাদের হিরো আমাদের হিরোইনকে ট্রেনের টয়লেটে প্রপোজ করতেছে। এটা কোনো কথা? কন্ট্রোল। ঠিক আছে। এই পাগল ছাগল কোথায় থেকে আসে? এই সিনটা যে ডাইরেক্ট করেছে তাকে আমার 1000 সালাম ভাই, এগুলার বানাবেন না প্লিজ। আরো একটা সিন আছে, দুই হাতের রেখা মিলে যদি চাঁদ হয় তাহলে আই লাভ ইউ মোর। तुम्हारा चांद पूरा बन रहा है, इसका मतलब आई लव यू मोर। ও ভাই, কেউ আমাকে মারো, মারো কেউ আমাকে। আমি এখন পর্যন্ত যা বলেছি এগুলা মুভির 15 মিনিটের মধ্যে। তারপর থেকে শুরু হয় অ্যাকশন শুরুতেই আমরা দেখতে পাই আমাদের মুভির মেইন ভিলেন রাঘব জুয়েল উর্ফ শুদ্ধ ভাষায় তেলাপোকা। উনি হলেন তেলাপোকা ডান্সার আর একজন কমেডিয়ান। এখন আমরা সবাই জানি উনি একজন কমেডিয়ান। এখন মুভির মধ্যে ওনার ডায়লগে হাসবো না সিরিয়াস হবো বুঝতে পারছিলাম না। 1 ঘন্টা 50 মিনিটের মুভির মধ্যে 1 ঘন্টা 35 মিনিট অ্যাকশন। ও ভাই, এটা কোনো কথা? এর মধ্যে আমাদের হিরোইনও মরে যায়। মুভির এন্ডিংটা বুঝলাম না। ট্রেনে ফাইট শুরু হয়, আবার ট্রেনে ফাইট শেষ হয়ে যায়। আমাদের হিরো ভিলেনকে মেরে হিরো হয়ে যায়। মুভি শেষ, টাটা বাই বাই, বাড়িতে চলে যাও সবাই। এটা কি মুভি? এখন 40 লাখের প্রশ্ন, আমার রিভিউ শুনে আপনাদের কাছে কি মনে হয়, এটা কি? অপশন এ, এটা একটা মুভি। অপশন বি, এটা একটা ফালতুগিরি। অপশন সি, এটা একটা বুকাচোদা। অপশন ডি, এটা কি জানি না। এই প্রশ্নের উত্তর আপনারা কমেন্ট করে বলে দিয়েন। আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দিয়েন, যাতে এরকম ভিডিও আরো দেখতে পারেন। এরপর আপনারা কোন মুভির উপরে রিভিউ দেখতে চান কমেন্ট করে জানাবেন। আজকের জন্য এতটুকু, কথা হবে আরো একটা রিভিউ নিয়ে। টাটা বাই বাই।